হ্যালো ভিউয়ার্স, এর আগের লেসনে আমরা বেসিক কিছু 2D প্লট করা শিখেছি। এই লেসনে আমরা সেই প্লটগুলোকে লেবেলিং এবং স্টাইলিং করা শিখব। এই লেসনে আমরা কি করা শিখব তার একটা তালিকা এখানে আছে। আমরা সরাসরি ম্যাটল্যাবে চলে যাচ্ছি। এর আগের লেসনে আমরা শুরুতে একটা এক্স ওয়াই এর বেসিক প্লট করছিলাম, একটা সাইনের প্লট ছিল সেটা। তো আমরা আগে সেই প্লটটা দেখি। এখানে আমাদের একটা সাইনের প্লট দেখতে পাচ্ছি। তো এখন আমি এইটাকে এই এক্স অ্যাক্সিসে এই ভেরিয়েবলটার নাম দিতে চাই এক্স, আর ওয়াই অ্যাক্সিসে যে ভেরিয়েবলটা আছে সেটার নাম দিতে চাই ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স। এটা আমি কিভাবে করব? এটা আমি লিখবো যে এক্স লেভেল এক্স, ওয়াই লেভেল ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স। এবার আমি F5 প্রেস করলাম, আমরা দেখতে পারতেছি লেভেল চলে আসছে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স এবং এখানে এক্স আছে। এবার আমি এটার একটা টাইটেল দিতে চাই এই গ্রাফটার। আমি টাইটেল দিব ট্রাইগোনোমেট্রিক মেট্রিক ফাংশন। তো আমি আবার F5 প্রেস করি, আমাদের টাইটেলটা চলে আসছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন। এখন আমরা যেই প্লটটা করেছি এক্স ওয়াই দিয়ে, সেটা একটা সলিড লাইন দিয়ে প্লট হয়েছে এবং তার লাইনের কালার হচ্ছে কালো। আমি যদি কালার চেঞ্জ করতে চাই, আমি কালার যদি রেড করতে চাই, আমি এখানে আর লিখতে পারি। তো আর লিখলে কি হবে? আমরা দেখতে পারতেছি যে রেড কালারের গ্রাফ হয়ে গেছে। আমরা এখানে আর এর জায়গায় কি দিতে পারতাম? আমরা এখানে আর এর জায়গায় আর দিলে রেড হইতো, তারপরে জি দিলে গ্রিন হইতো, বি দিলে ব্লু হইতো, তারপরে এম দিলে ম্যাজেন্টা হইতো, তারপরে সি দিলে সায়ান হইতো, তারপরে কে দিলে কালো হইতো, আবার ডব্লিউ দিলে হোয়াইট হইতো। আমরা এই 7টা ভ্যালু ইউজ করতে পারি শর্ট ফর্ম হিসেবে। আর যদি আমরা অন্য কোনো কালার চাই, যেমন আমরা জানি যে RGB ভ্যালু দিয়ে যে কোনো কালার বোঝানো যায়, এখন সেটা যদি করতে চাই তাহলে আমাদের শুরুতে প্রপার্টির নাম লিখতে হবে কালার। প্রপার্টির নাম কালার লিখতে হবে শুরুতে। তারপরে কি লিখতে হবে? তারপরে আমাদেরকে একটা অ্যারেতে RGB 3টা ভ্যালু দিতে হবে। 3টা ভ্যালুই ম্যাক্সিমাম 1 হইতে পারবে। যদি আমি 1 1 1 দিই, তার মানে 3টা ভ্যালুই 1 হলো, এটা হচ্ছে কি সাদা হবে। আর 0 0 0 দিলে ব্ল্যাক হয়ে যাবে। যদি আমরা 0 0 1 দিয়ে দিই তখন কি হবে? RGB, তার মানে এটা কি ব্লু হবে। F5 প্রেস করি, এটা কিন্তু ব্লু হয়ে গেল। আমি যদি এখানে 1 দিই তাহলে কি হবে? আমরা এখানে অন্য একটা কালার পেয়ে গেছি। তো এভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি। এখন আমি যে সলিড লাইন পাচ্ছি, সলিড লাইন চাই না, আমি চাই একটা ড্যাশ লাইন। এরকম আমি 2টা ড্যাশ দিয়ে F5 প্রেস করব। তাহলে কি এই ধরনের আমরা একটা ড্যাশ লাইন দেখতে পাচ্ছি। যদি সিঙ্গেল একটা ড্যাশ দিই তাহলে সেটা সলিড লাইন হয়ে যাবে। যদি শুধু একটা রাখি সেটা হবে সলিড লাইন। আর যদি আমি 2টা দিই সেটা হয়ে যাবে ড্যাশ লাইন। তো এইবার আমরা যদি চাই যে যতগুলো ডাটা পয়েন্ট আছে সবগুলোকে আমি দেখাবো মার্কারের মাধ্যমে, আমরা এখন এখানে আমরা একটা ও দিতে পারি, তাহলে সেখানে একটা বৃত্তের মাধ্যমে দেখাবে। আমরা দেখতে পাচ্ছি এটা একটা সলিড লাইন দেখাচ্ছে, কারণ এখানে আমি একটা ড্যাশ দিয়েছি, এই কারণে সলিড লাইন, এবং যতগুলো ডাটা পয়েন্ট আছে সেগুলোকে একটা সার্কেলের মাধ্যমে দেখাচ্ছে। আমি যদি একটা এক্স এর মাধ্যমে দেখাইতে চাই, ক্রসের মাধ্যমে, আমি এখানে এক্স লিখবো, F5 প্রেস করি, প্রতিটা পয়েন্টে সে একটা ক্রসের মাধ্যমে প্রতিটা ডাটা পয়েন্ট দেখাচ্ছে। আমি যদি এই ধরনের সলিড লাইন নাকি ড্যাশ লাইন সেটা বুঝাচ্ছি, আবার মার্কার বুঝাচ্ছি, সেই সাথে যদি কালার বুঝাইতে পারি, তো এবার আমি এর সাথে কালারও দিয়ে দিতে পারি। এবার আমি এর সাথে কালার দিয়ে দিলাম গ্রিন। এবার দেখি, তাহলে আমাদের কালার গ্রিন হয়ে গেল। আবার আমি যদি এটা দিয়ে দিই তাহলে ড্যাশ লাইন হয়ে যাবে। তো আমরা দেখলাম কিভাবে একটা প্যারামিটারের ভিতরেই 3টা জিনিস ডিফাইন করা যায়। প্রথমটা হচ্ছে কোন ধরনের লাইন, তারপরটা হচ্ছে যে মার্কার থাকবে কিনা, সেটা কি ধরনের মার্কার, তারপরটা হচ্ছে কালার। এবার আমরা গ্রাফের লাইনের ওয়াইড চেঞ্জ করে দেখব। লাইন ওয়াইড, লাইন ওয়াইড আমরা দিলাম কত? 4 দিলাম। F5 প্রেস করি, আমরা দেখলাম একটা বোল্ড লাইন পেয়ে গেছি। এখন আমরা দেখতেছি এখানে -1 থেকে 1 পর্যন্ত ওয়াই অ্যাক্সিসের লিমিট আছে। আমরা এটা চেঞ্জ করতে চাই। আমি নিচেও কিছুটা জায়গা রাখতে চাই, উপরে কিছুটা জায়গা রাখতে চাই। তো আমি যেটা করব সেটা হচ্ছে ওয়াই লিম লিখব, ওয়াই লিম। এরপরে আমি একটা অ্যারে লিখব, সেটা প্রথম এলিমেন্ট দিব -1.2, তারপরে দিব 1.2, তাহলে ওয়াই লিমিটটা চেঞ্জ হয়ে যাবে। F5 প্রেস করলাম, এখন আমরা দেখতেছি এখানে -1.2 থেকে শুরু হচ্ছে এবং 1.2 তে গিয়ে শেষ হচ্ছে। এখন আমি গ্রাফের নিচে গ্রিড দেখতে চাই, এজন্য আমি লিখব গ্রিড অন। এবার F5 প্রেস করব। এবার আমরা দেখতে পাচ্ছি গ্রাফের নিচে আমাদের স্ট্রেট লাইন দেখাচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর এবং ওয়াই অ্যাক্সিস বরাবর। এগুলো আমাদের পয়েন্টগুলো বুঝতে সহায়তা করবে। এবার আমরা এই ফিগারের উপরে আরো একটা ফিগার বসাইতে চাই। তো এর জন্য আমাদের প্রথমে আরেকটা ভ্যালু নিয়ে নিই, যে y1 ইজ ইকুয়াল টু cos x।
তো এবার যদি আমি বসাই, তো আমরা এখানে কি করতে পারি, এক্স ওয়াই যেরকম লিখেছি একইভাবে আমি লিখতে পারি আবার এক্স ওয়াই ওয়ান। তাহলে এক্স ওয়ান প্লট করার পর সে আবার এক্স এর সাথে ওয়াই ওয়ান কেও প্লট করবে। তো তখন আমরা লেবেলটাকে কি বলবো, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স অর কজ এক্স, দুটো যে কোনো একটা আছে, ট্রাইগোনোমেট্রিক ফাংশন -1.2 এবার আমি F5 প্রেস করলাম। আমরা এখানে দেখতেছি যে দুইটা ফিগার হয়ে গেছে, একটা সাইন এক্স এর আর একটা কজ এক্স এর। তো এখন আমরা এই ওয়াই আর ওয়াই ওয়ান দুইটাকে আমরা একই প্লট ফাংশনের ভিতরে রাখলাম। এটা একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা এই জিনিসগুলো আলাদা আলাদাভাবে চেঞ্জ করতে পারবো না। এই জন্য আমরা যেটা করব, আমরা এইখানে দিব না, আমরা আবার আরেকটা প্লট ইউজ করব। প্লট এখানে আমরা লিখবো এক্স ওয়াই ওয়ান। তারপরে এবার আমি এটার ক্ষেত্রে অন্যরকম দিতে পারি, আমি দিতে পারি হচ্ছে ও, তারপরে আমরা ব্লু দিতে পারি, আর এই জিনিসটা আমরা ড্যাশ লাইন দিতে পারি। আমরা লাইন ওয়াইড চেঞ্জ করলাম না, লাইন ওয়াইড আমরা 4ই দিব। এবার আমরা F5 প্রেস করি, আমাদের ফিগারে একটা আসছে। এবং এই জিনিসটা আসলে কিসের, এই জিনিসটা হচ্ছে আমাদের পরে যেটা প্লট করছি, প্লট এক্স ওয়াই ওয়ান, সেটা আসছে, এটা হচ্ছে আমাদের কজ এক্স এর গ্রাফ। তো এখানে এক্স ওয়ানটা কেন নাই, কারণ প্রথমটা প্লট করছে ফিগার ওয়ানে এবং তারপরটাও ফিগার ওয়ানে সে প্লট করছে। এখন যদি আমরা অন্য কোনো ফিগারে না যাই, সেম প্লটে যদি ওটাকে রাখতে চাই, আমাদেরকে ভিতরে লিখতে হবে হোল্ড অন। তাহলে এই ফিগারটাও থাকবে এবং এই ফিগারের উপরেই সেকেন্ড ফিগারটা প্লট করবে। তাহলে এই ফিগারটাও থাকবে এবং এই ফিগারের উপরে সেকেন্ড গ্রাফটা প্লট করবে। F5 প্রেস করলাম, এখন আমরা দেখতেছি আগেরটাও আছে এবং পরেরটাও আছে, দুইটার জন্য আমরা আলাদাভাবে স্টাইলিং করেছি। এখন আমরা এই দুইটাকে আলাদাভাবে দেখাইতে চাই, কোনটা সাইনের গ্রাফ আর কোনটা কজের গ্রাফ। এই জন্য আমরা যেটা করব, আমরা লিখবো লিজেন্ড, তারপরে প্রথমে লিখবো সাইন এক্স, তারপরে লিখবো কজ এক্স। এবার আমি F5 প্রেস করব। এবার আমরা দেখতেছি এখানে আমাদের একটা লিজেন্ড চলে আসছে, সাইন এক্স এবং কজ এক্স। তো এই লিজেন্ডের প্রপার্টি যদি আমি দেখতে চাই, আমি এল লিখে সমান চিহ্ন দিলাম, এরপর আমি আবার F5 প্রেস করলাম। এখানে আমরা দেখতেছি কি আছে, ফন্ট সাইজ আছে 9, পজিশন আছে 1x4, ডাবল, ইউনিটস নরমালাইজ, স্ট্রিং লোকেশন, এখানে কি আছে, লোকেশন আছে নর্থ ইস্টে আছে, উপরে হচ্ছে আমাদের নর্থ, এই পাশে হচ্ছে আমাদের ইস্ট। আমি যদি এই পাশে নিতে চাই, আমি কি করব, আমি দিব নর্থ ওয়েস্ট, আমি লিখবো লোকেশন প্রপার্টি চেঞ্জ করে আমি কি করব, নর্থ ওয়েস্ট। তারপর আমি আরো কি চেঞ্জ করতে চাই, তারপর আমি এখানে ফন্ট সাইজ চেঞ্জ করতে চাই, ফন্ট সাইজ আমি দিতে চাই 11 দিতে চাই। এখন আমরা দেখতেছি এই জিনিসটা আমাদের বাম পাশে চলে আসছে এবং আমাদের ফন্ট সাইজও বেড়ে গিয়েছে। তো এইভাবে আমরা স্টাইলিং করতে পারি। এবার আমরা দেখব যে স্ক্যাটারের কি ধরনের স্টাইলিং করা যায়। তো আগে আমরা শুরুতে স্ক্যাটারের প্লটটা দেখি। স্ক্যাটারে আমরা এরকম একটা প্লট দেখতে পারতেছি। তো আমরা এই সার্কেলের সাইজগুলোকে যদি চেঞ্জ করতে চাই, এই জিনিসটার সাইজ কত সেটা আমরা দেখি এস দিয়ে। তো আমরা দেখতেছি মার্কার আছে ও, মার্কার এস কালার, তারপরে মার্কার ফেস কালার, এইগুলো আছে। লাইন ওয়াইড আছে কত 0.5, সাইজ ডাটা কত আছে 36 আছে। তো এখন যদি আমি এর সাইজ বাড়াইতে চাই, আমি সাইজ দিলাম 100, এবার আমি F5 প্রেস করি, এটা অনেক বড় হয়ে গেছে। এবার আমি সেই সাথে আমরা কালার দিলাম রেড, তারপরে এখানে এই জিনিসটা মার্কার কি আছে ও আছে, আমি মার্কারটাকে চেঞ্জ করে স্টার দিতে চাই, স্টার লিখে দিলাম। এবার আমি F5 প্রেস করলাম, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এগুলো সাইজেও বড় হয়েছে এবং এগুলা লাল কালারের স্টারে পরিণত হয়ে গেছে। একইভাবে আমরা মার্কার এস কালার, মার্কার ফেস কালার এগুলোও চেঞ্জ করতে পারি কালারের মধ্যে। তো এবার আমরা বার প্লটকে স্টাইল করা শিখবো। আমাদের এই বার প্লটে তিনটা দেশের কি কি ছিল, প্রথমটা ছিল জিডিপি, তারপরটা ছিল পপুলেশন। আমরা এখন সেটার লিজেন্ড করে দিব, লিজেন্ড জিডিপি, তারপরটা পপুলেশন। এবার আমরা F5 প্রেস করি, এবার আমরা দেখতেছি যে জিডিপি এবং পপুলেশন সেগুলা আমাদের লিজেন্ডের মাধ্যমে দেখাচ্ছে যে কোন কালারেরটা কি নির্দেশ করে। এবার আমরা পাই চার্ট স্টাইলিং করা শিখবো। আমাদের পাই চার্টে তিনটা দেশের জনসংখ্যা ছিল, সেগুলোকে আমরা পার্সেন্টেজ গুলাকে বাদ দিয়ে সেখানে আমরা দেশের নাম দেখাচ্ছিলাম। তো এখন আমরা এটা চাই না, আমরা সেখানে পার্সেন্টেজই চাই। পার্সেন্টেজ যদি চাই আমাদেরকে যেটা লিখতে হতো যে পার্সেন্ট তারপরে 0.2f%, এটাই আমরা লিখবো। আর আমরা একটা লিজেন্ডে দেশের নামগুলো দেখাবো, লিজেন্ডে আমরা দেশের নামগুলো দেখাবো বাংলাদেশ, পেরু, ইউএসএ। এখানে আমরা দেখতেছি পার্সেন্টেজ গুলোও দেখাচ্ছে এবং কোন কালার কোন দেশের সাথে সেই জিনিসটা দেখাই দিচ্ছে। আমরা এটাকে সরাইতেও পারি। আমরা এবার এর সাথে একটা টাইটেল যুক্ত করব, টাইটেল পপুলেশন কম্প্যারিজন। আমরা দেখলাম একটা টাইটেলও দেখাচ্ছে
এবং লিজেন্ডও দেখাচ্ছে। এবার আমরা দেখবো হিস্টোগ্রাম কিভাবে স্টাইলিং করা যায়। আমাদের হিস্টোগ্রামটা আগে দেখে আসি। এটা ছিল আমাদের হিস্টোগ্রাম, আমাদের প্রতিটা রেঞ্জের জন্য কতগুলো ভ্যালু আছে সেটা দেখাচ্ছে। এবার আমরা যে চেঞ্জ করতে চাই, আমরা এক্স লেভেলে চাই ভ্যালু, ওয়াই লেভেলে চাই প্রবাবিলিটি। কোনো একটা রেঞ্জের ভিতরে কতবার আসছে সেটা আমরা চাই না, ওই রেঞ্জের ভিতরে আসার প্রবাবিলিটি কত সেটা আমরা চাই। এর জন্য আমাদেরকে একটা প্যারামিটার চেঞ্জ করতে হবে, নরমালাইজেশন। এটা আমরা লিখবো এখন প্রবাবিলিটি। এবার আমি F5 প্রেস করলাম, আমরা দেখতেছি যে ভ্যালু এবং সেটা আসার প্রবাবিলিটি। তো এই ভ্যালুগুলো প্রবাবিলিটি, এই সবগুলোর রেঞ্জের প্রবাবিলিটি যদি আমি যোগ করি তাহলে সেটা 1 এর সমান হবে। 0 এর জন্য প্রবাবিলিটিটা কাছাকাছি সব থেকে বেশি, প্রবাবিলিটি কত 0.12 এই রেঞ্জের ভিতরে আসার প্রবাবিলিটি। আর এই রেঞ্জের ভিতরে আসার প্রবাবিলিটি কত, অনেক কম। তো এই লেসনে আমরা দেখলাম কিভাবে বিভিন্ন 2D গ্রাফ স্টাইলিং করা যায়। এর পরের লেসনে আমরা দেখব কিভাবে ফিগারের ভিতরে ইকুয়েশন দেখানো যায়।